তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। তো হোয়াট ইফ সিজন 2 এর সাথে হোয়াট টু দি ওয়াচার, যাকে তোমরা পেগে কাটারের জামাইও বলতে পারো, তার ব্যাপারে আমাদের বেশি কিছু বলা হয়নি। আর তাই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা ওয়াচারের ব্যাপারে এমন কিছু বলবো যা এমসিইউ আমাদেরকে দেখায়নি, আর তাই তোমরাও জানো না। তো চলো ভিডিও শুরু করি। নাম্বার 5, ওয়াচার অ্যাকচুয়ালি কারা। সবার আগে এইটাই জেনে নেই। তো ওয়াচার হচ্ছে ইউনিভার্সের ফার্স্ট ইন্টেলিজেন্ট স্পিসিস, যে গ্যালাক্টাসকেও ক্রিয়েট হতে দেখেছে। তাদের নিজেদেরও এটা মনে নেই যে তাদের স্পিসিসের নাম কি, আর তাই তারা তাদের কাজের অনুযায়ী নিজেকে ওয়াচার বলা শুরু করে। টেকনোলজিক্যাল অ্যাডভান্স হওয়ার সাথে ওয়াচার অনেক কসমিক পাওয়ারও হোল্ড করে, কারণ তারা ওয়ান অফ দ্য প্রাইমোরিয়াল গড এন্টিফোনের বংশধর। আর এন্টিফোন মার্ভেল ইউনিভার্সের সর্বপ্রথম লাইফ ফর্মের মধ্যে একটি ছিল, আর তাদের কাজও ওয়াচারের মতোই ছিল, কিন্তু আরও বড় লেভেলের। আর হ্যাঁ, ওয়াটু একা ইউনিভার্সের প্ল্যানেটকে অবজার্ভ করে না, তাদের পুরো একটি কাউন্সিল আছে যারা ডিফারেন্ট ইউনিভার্সকে অবজার্ভ করে। নাম্বার 4, হোয়াট ইফে এইটা তো শুনেছো যে ওয়াচার কোনো কাজে ইন্টারফেয়ার করে না, কিন্তু কেন? অ্যাকচুয়ালি ওয়াচারের স্পিসিস টেকনিক্যালি সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিল, আর তাই যখন তাদের নিজেদের প্রবলেম শেষ হয়ে যায় তখন তারা অন্যদের প্রবলেম খোঁজা শুরু করে। তাদের ধারণা ছিল যে তারা নিজেদের টেকনোলজি দিয়ে ছোট ছোট সিভিলাইজেশনের সাহায্য করবে, আর তাই তারা প্রোসিলিকেন্স নামের একটি স্পিসিসকে নিউক্লিয়ার ওয়েপেন দেয়, কারণ তাদের উপর অন্য প্ল্যানেট অ্যাটাক করছিল। কিন্তু ওয়াচারদের নিউক্লিয়ার পাওয়ার তারা সামলাতে পারে না, আর তাই পরে তারা সবাই মারা যায়। এটার পর থেকেই পুরো ওয়াচার কাউন্সিল এই শপথ নেয় যে তারা কোনো কাজেই ইন্টারফেয়ার করবে না। কিন্তু ওয়াটু অনেকবার মানুষের কাজে ইন্টারফেয়ার করেছে, যার কারণে তাকে একবার কাউন্সিল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু ওয়াটু তারপরও শুধরায় না, আর তাই তাকে আবার কাউন্সিলে নেওয়া হয়। কিন্তু বাকি ওয়াচাররা এই শপথকে এত বেশি ফলো করে যে যখন ওয়াটু মারা যেতে লাগে তখনও বাকি ওয়াচার দাঁড়িয়ে দেখছিল। নাম্বার 3, ওয়াটু মারাও গিয়েছিল। হ্যাঁ, আর্থ 616 কমিক্সের মেইন কন্টিনিউটিতে কিছু সুপার ভিলেন্স ওয়াটুকে তার ওয়েপেন দিয়ে আত্মরা বানিয়ে ফেলে, আর তার এক চোখ নিয়ে পালিয়ে যায়, যাতে তারা আর্থের সুপার হিরোজদের হারানোর জন্য সব সিক্রেট জানতে পারে। কিন্তু তারপর যখন নিক ফিউরি এটা জানতে পারে তখন সে চাঁদে গিয়ে ওয়াটুর থেকে সাহায্য চায়, কিন্তু ওয়াটু তাকে মুখের উপর না বলে দেয়, যার কারণে নিক ফিউরি ওয়াটুকে মেরে ফেলে, আর তার অন্য চোখ নিয়েও পালিয়ে যায়। কিন্তু পরে যখন ওয়াচার কাউন্সিল এটা জানতে পারে তখন তারা নিক ফিউরিকে বন্দি বানিয়ে ওয়াটুর পাওয়ার, অ্যাবিলিটি আর ডিউটি দিয়ে তাকে বসিয়ে রাখে, যার পর নিক ফিউরি মিস্টার আনসিন সেজে প্ল্যানেটকে অবজার্ভ করত। নাম্বার 2, আমি এখনই এটা বলেছি যে নিক ফিউরি ওয়াচারকে মেরে ফেলেছিল, কিন্তু তোমরা জানো ওয়াচার মরার পরও আবার জীবিত হতে পারে। অ্যাকচুয়ালি যখন নিক ফিউরি মিস্টার আনসিন সেজে আর্থ অ্যান্ড প্ল্যানেটকে অবজার্ভ করত তখন সে তার পাওয়ার দিয়ে এমন ওয়েপেন অ্যান্ড টেকনোলজিকে নিজের কাছে নিয়ে আসে যা দিয়ে সে আর্থকে ডিস্ট্রয় করতে পারে। আর তার এই অবস্থায় দেখে ওয়াটু চিন্তা করে যে কামব্যাক করার সময় হয়ে গেছে, আর তারপরেই ওয়াটু দি ওয়াচার নিজের লাইফ ফোর্সের লিমিট ক্রস করে আবার জীবিত হয়ে যায়। আর এটা ওয়াটু বারবার করতে পারে, তাকে যতবারই মারা হোক না কেন সে নিজের ইচ্ছা মতো আবার জীবিত হতে পারে। নাম্বার 1, ওয়াচার অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল, এই প্রশ্ন অনেকেই করে থাকে। তো হোয়াট ইফ সিজন 1-এ আমরা প্রথমবার ওয়াচারকে ফাইট করতে দেখেছি, যেখানে সে তার ব্যাটেল আর্মার পরে ইনফিনিটি স্টোনসওয়ালা আল্ট্রনের সাথে ফাইট করে। কিন্তু এই ফাইটেও আমরা এটা বুঝতে পারি না যে সে অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের বলছি সে কতটা পাওয়ারফুল। তো ওয়াচার্সরা সবসময় একটি সাইলেন্ট অবজার্ভিং এর মতো থাকে, যার কারণে অনেক স্পিসিস এটা মনে করে যে তারা ফাইট করতে পারে না, বাট এইটা তাদের একটি ভুল ধারণা। ওয়াচার অ্যাকচুয়ালি মার্ভেল ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল কসমিক বিংয়ের মধ্যে একটি। তাদের কাছে টাইম অ্যান্ড স্পেস ম্যানিপুলেশন, মলিকুল ম্যানিপুলেশন, কসমিক অ্যাওয়ারনেস, এনার্জি ম্যানিপুলেশন, টেলিপ্যাথি অ্যান্ড রিয়েলিটি আল্ট্রেশনের মতো অনেক পাওয়ার্স আছে, যা তাদেরকে একটি নাই অমনিপোটেন্ট বিং বানায়। ইনফ্যাক্ট যখন একবার গ্যালাক্টাস আর্থকে খাওয়ার জন্য আসে তখন ওয়াটু তার সামনে থেকে পুরো প্ল্যানেটকেই উধাও বানিয়ে দেয়। কিন্তু ভাই, তাদের কাছে এত পাওয়ার থাকা সত্ত্বেও তারা সেলেস্টিয়ালের হাতে মার খেয়েছে, যেখানে যদি তারা ফাইট ব্যাক করতো তাহলে তাদেরকে টক্কর দিতে পারতো, কিন্তু তারপরও সেলেস্টিয়ালরা তাদের মেরে চলে যায়, কারণ তারা তাদের শপথ এত ভালোভাবে ফলো করে যে সেলেস্টিয়ালরা যখন এক ওয়াচারকে মারছিল তখন বাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। বললাম না, ঠিক বন্ধুর মতোই তাদের অবস্থা। কিন্তু যদি তাদের র পাওয়ারের কথা বলি তাহলে তারা গ্যালাক্টাসকে হারানোর মতো পাওয়ার রাখে, কিন্তু এটাও ম্যাটার করে যে গ্যালাক্টাসের পেট কতটা ভরা আছে। যদি গ্যালাক্টাসের পেট পুরো ভরা থাকে তাহলে তারা তাকে মারতে পারবে না। আর হ্যাঁ, ওয়াচার কোনো মাল্টিভার্সাল বিং না, যদিও সে ডিফারেন্ট ইউনিভার্সেস, রিয়েলিটি অ্যান্ড টাইমলাইনকে অবজার্ভ করতে পারে, কিন্তু তারপরও সে একটি ইউনিভার্সাল বিং। আর এক এক ইউনিভার্সে এক এক ওয়াচারের ভেরিয়েন্ট এক্সিস্ট করে, আর তাদের পাওয়ার লেভেল আর ফর্মও অনেক ডিফারেন্ট।
আর গ্যাস এই ফ্যাক্টের সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। ওয়াচারের ব্যাপারে এই জিনিসগুলো জেনে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর সামনে তোমরা কোন ক্যারেক্টারের ওপর এমন ভিডিও চাও সেটাও বলে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।